এই পশ্চিমবঙ্গ কয়টা জেলা নিয়ে গঠিত গো? এই যে ওয়েস্ট বেঙ্গল কয়টা জেলা নিয়ে? ভূগোল বইয়ে লেখা আছে 23টি জেলা, তাই না? কিন্তু আমাদের মানব দেহটা কতটি জেলায় খাজনা আদায় হয় মহাজন কি বলবে? শুনুন গানের ভাষায়। তাই তো 16 জেলায় খাজনা আদায়, খেপারে শোনো তুমি তাই। 16টি জেলা মানবদের মধ্যে, 16টি জেলা। এই 16টি জেলায় খাজনা আদায় হয়। কেমন করে হয়, কোথায় হয়, একটু ডিসকাস করে যাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। এই দেহ তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। হ্যাঁ, 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, গৌর হরিবল হরি। কয় কাঠা হয় দেহের পরিমাণ, কোনখানে হয় গো গোসাই খুশির বাগান? যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাছে আমাদের মানব দেহ ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে মানব দেহের মধ্যে খুশির বাগানটা কোথায়? দেহের পরিমাণটাই বা কয় কাঠা? 14 প্রবার দেহ তোমার। দেহতত্ত্ব শাস্ত্রে শুনতে পাই, 14 প্রবাকে যোগ করিলে 3.5 কেজি, 3.5 কাঠা হিসাবে পাই। তোমায় বলে যাই, 3.5 কাঠা হয় তোমার দেহের পরিমাণ। বুঝতে পেরেছেন বাবারা? বোঝা গেছে তো? গানের মধ্যে ডিসকাস করা আছে, ভেঙে দেবার কিছু নাই। দেহটাকে এমনি করে মেপে দেখবেন, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত 3.5 হাত হবে। আপাত মস্তক পা থেকে মাথার চুল পর্যন্ত মেপে দেখবেন 3.5 হাত হবে। যেদিক দিয়ে মাপুন 3.5 হাত, মানে 3.5 কাঠা তোমার দেহটার পরিমাপ। খুশির বাগান মাঝ বরাবর জায়গায় লালন ফকির দৃষ্টান্ত দিয়ে গেলেন, বলার কিছু নাই। কবি অসীম সরকার বলেছেন, বিজয় সরকার বলেছেন, ও তোর দেহ জমিনে রইল পতিত, কেন চাষ করলি না ওমন চাষা, শেষকালে হবে দুর্দশা। এই দেহ একটা জমিন বটে, চাষ করতে হবে। চাষটা করবে কি করে? শিখবে কার কাছে? একজন সৎগুরুর কাছে। এই সৎগুরুটাই তোমাকে পথ বাতলে দেবে। কেমন করে? তুমি এই তোমার দেহ জমিনকে চাষ করো। এই দেহের সামনে অতীত, পেছনে পতিত। এই দেহের সামনে অতীত, পেছনে পতিত। হেপারে
নিচে জলাকার ময়। বাবা তাই না? 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। আরে দেহ দত্ত ওরে খাপা জানাই আজ তোমায়, পিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। দেহে আছে 18টি থানা। বলেছে দেহে আছে কয়টি থানা? তোমার দেহে আছে 18টি থানা। 18 মোকামের এই দেহ গুরুর কাছে জানি আমরা সবাই, তুমি আরো ভালো করে জেনে নাও না। এখানে সকলেই গুরুর কাছে আশ্রিত হয়েছে, সবার কিন্তু 18 মোকাম তত্ত্বটা জানা আছে। দেহটা 18 মোকাম, মোকাম মানে বাড়ি ঘর। 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। চূড়াই চূড়ামণি বক্ষপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে নাসিকাতে কর্ণেতে ইত্যাদি ইত্যাদি। এই যে 18টি মোকাম আছে মানে 18টি থানা স্বরূপ। এই কথা বুঝলেন? তোমার দেহের মধ্যে 18টি থানা মানে 18টি মোকাম। 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। তোমার দেহে আছে 18 থানা। খাজনা জোগাই ওরে পাগল মন জনা মন জনাই। হরিবল হরিবল। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। দুলালদা ও বলেছে কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি। চোখ দিয়ে দেখা যায়, কর্ণ দিয়ে শোনা যায়। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মধ্যে প্রধান থাকে না, পঞ্চায়েত প্রধান বলে, মানে অঞ্চলের একজন প্রধান বলে যাকে। এই দেহটার মধ্যে প্রধানটা কি, এই জায়গায় জানতে চেয়েছি। দেহের মধ্যে প্রধান কে? এই দেহের মধ্যে প্রধান, এই খেপা শুনবে, এই দেহের মধ্যে প্রধান তোমার দুটি খেপারে, তোমার দুটি পা যে হয়, পা যে হয়, দুটি পা দেহটার মধ্যে প্রধান। এদিক থেকে এক দাদা বললেন, তুমি প্রথমে যেভাবে লাভ দিলে, একটু প্রথমে যখন শুরু করলাম যে লাভ দিলাম আমি, পা দুটো না থাকলে লাভ দিতে পারতাম না। হরিবল হরিবল বাবা। শুধু তাই নয়, তাই নয়, এই পা দুটো দেহটার মধ্যে প্রধান। কেন প্রধান? একটু ইশারা দিয়ে যায়। আমরা যদি বাবা মাকে প্রণাম জানাই, গুরুদেবকে প্রণাম জানাই, কোনো কাউকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কোথায় জানাই? পাই। এজন্য মানব দেহটা সুন্দর, মুখ সুন্দর, হাত সুন্দর, সবকিছু দেখতে। কই মাথায় তো প্রণাম জানাই না, চোখে তো প্রণাম জানাই না, প্রণামটা জানাই পাই। তার মানে মানব দেহটার মধ্যে প্রধান হলো দুটো পা। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান তোমার মধ্যে, দেহের মধ্যে প্রধান তোমার দুটি পা যে হয়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। আস্তে আস্তে আস্তে। অনেকে বলবে বারবার করে, বাউল তুমি বলছো 16 জেলায়, 16 জেলায়, 16টা জেলা কি? শোনো শোনো গৌতম সরকার, তোমার এ জানাই 16টি জেলা মানব দেহের মধ্যে কোথায় কোথায় আছে, একটু তোমায় বলে যাই।
এই 16টি জেলা কি গো? মানব দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এ হলো 10টি ইন্দ্রিয়। আর 6টি হলো রিপু। কি ভাগ্য হলো মোহাম্মদ মাৎসর্য, 6টি রিপু, 10 6 16, তাই তো 16টি জেলা তোমায় বলে যায়। দেহের মাঝে 32টি ফুল কোথায় আছে শুনিবে যা তাই। দেহের মাঝে, এই দেহের মাঝে 32টি ফুল কোথায় আছে জানতে চেয়েছি। লালন ফকিরে বলে দেহের মধ্যে 32টি ফুল ওরে পাগল তোমার দণ্ডে যে মিলে। তাই না? 32টি ফুল দেহের মধ্যে কি জিনিস? 32টি দন্ত দাঁত। মানুষের মুখ গহ্বরে কয়টি দাঁত আছে? 32টি। সবার কি 32টি আছে? সবার নেই। কারো 31 আছে, কারো 30 আছে, কারো 29 আছে, কিন্তু হিসাবের খাতায় 32। কোন মানুষ যদি কোনো মানুষের উপরে রেগে যায়, এই বলে দেখি, এই দেখেছিস দেখেছিস, একটা চর দিয়ে তো 32টা দাঁত খুলে নেব। বলে কি 31টা দাঁত খুলবো? বলে 32টা দাঁত খুলে নেব। লালন ফকিরে বলে 32টি ফুল ওরে পাগল তোমার দণ্ডে যে মিলে। আবার 49 হাওয়ার বলে, আবার 49 বায়ুর বলে মনের মানুষ বোঝা যায়। 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। বাবা 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। এই দেহ তত্ত্ব না জানিলে, দেহের তত্ত্ব না জানিলে, দেহ তত্ত্ব না জানিলে সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। বাবা 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। পাগল 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই। শোনো তুমি তাই, শোনো তুমি তাই, বাবা তোমায় যে জানাই। শোনো তুমি তাই, বাবা শোনো তুমি তাই, তোমায় যে জানাই। শোনো শোনো ওরে গোজাহা জিজ্ঞাস ছিল জবাব হইয়া যায়। আরো কিছু কথা বলে গেছে ধর্মসভায়, আমি মোটেই বলে নাই। গুরু দেখতে কেমন, গোলগা লম্বা না চ্যাপ্টা মনে আছে তোমায় যে সুহাই। মানুষ গুরু নিষ্ঠা যায়, এইভাবে মানুষ গুরু নিষ্ঠা যায়। মানুষ গুরু, তাহলে গুরু দেখতে কেমন? তোমার বাবা কেমন, তোমার মা কেমন? গোলগা লম্বা না চ্যাপ্টা। তোমার বাবা কেমন, তোমার মা কেমন, তোমার গুরু কেমন? বলেছে গুরু দেখতে কেমন, গোলগা লম্বা না চ্যাপ্টা। মানুষ গুরু নিষ্ঠা যান হবে, মানুষ গুরু নিষ্ঠা যান। মনের মধ্যে মানুষ গুরু, শরণে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়। গুরুজনার দেখা হয় মাঝ পথে, দেবতারাও করছে আরাধনা। জন্ম নিতে মানবে, তাহলে মানুষ গুরু। গুরু কেমন? গুরু গোলও নয়, লম্বাও নয়, চেপটাও নয়। গুরু মানুষের মতো। পিতা গুরু, মাতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু মানুষ বটে হয়। মান থাকিলে হুঁশ থাকে, মানুষ বলে কয় আমি তোমায় বলে যাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুদের জন্য, সাধুদের জন্য, বৈষ্ণবদের জন্য নাকি
আজকে ভারতবর্ষে অভাব নেমে এসেছে, বাবা বলে যায় নাই? শোনো শোনো ওরে খাপা, তোমাদের জানাই গুরুদের জন্য অভাব নামে নাই, এটা একটু বিবরণ দিতে চাই। বলেছে একজন গুরু, 3-4 জন মাতাজি। কথাটা শুনতে কিন্তু খারাপ লাগে, ও মাতাই না, কথাটা শুনতে খারাপ লাগে। একজন গুরু 3-4 জন করে মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়। এই পাগল মাতাজি, মায়েরা স্বামীকে কখনো বাবা বলেছেন? বাবাদের বলবো, আপনারা বউকে স্ত্রীকে কখনো মা বলেছেন? সাধনের ঘরে যাবেন, ভজনের ঘরে যাবেন, এক একজন আরেকজনের সঙ্গে তার সম্পর্কটা হয়ে যাবে মাতাজি আর বাবাজি। সেখানে নাই কোনো কামের গন্ধ, শুধু আছে প্রেম তরঙ্গ। প্রেম ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। কামনাই বাসনায় লিপ্ত হয়ে নয় পাবো। গুরুদেবরা, বৈষ্ণবেরা, সাধুরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নামটা কিন্তু প্রচার করে, হরি নামটা কিন্তু প্রচার করে। জয় রাধে মা, কে আছো গো? কে বাবা? বলে আমি সেই বাঁচামারি গভর্নমেন্ট কলোনি নিচুপাড়া থেকে, আশ্রম থেকে এসেছি মা। গোবিন্দ সেবার লাগে কিছু সাহায্য পাবো কি? এভাবেই বলে তো নাকি গো? না চড়া গলায় বলে? কোনটা? এই যে হরে কৃষ্ণ মা, রাধে রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর ইত্যাদি ইত্যাদি যে বলিগুলো বলে, আর সেই প্রভু বৈষ্ণব, সেই পরম সাধু, সেই গুরুদেব আপনার বাড়ির থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে গিয়ে, কিছু অর্থ নিয়ে গিয়ে, চাল ডাল নিয়ে গিয়ে আগে আশ্রমে গিয়ে শুদ্ধাচারে স্নান করে, শুদ্ধাচারে রন্ধন করে, ভোগ মন্দিরে, গোবিন্দের মন্দিরে উপনীত হয়। আর যখন নিবেদন করে না, বলে প্রভু গো, আমি শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি কাঙাল বড় ভালোবাসো, তুমি কাঙাল বড় ভালোবাসো, তাই তো আমি তোমার নাম গুণকীর্তন করে তোমার সেবার লাগে কিঞ্চিত আয়োজন করেছি প্রভু। কোনো অভিমান নাই, কোনো রাগ নাই, কোনো দেশ নাই, কোনো হিংসা নাই প্রভু। আমি যার বাড়িতেই গেছি, যেই ভক্তের বাড়িতেই গেছি, শুধু তোমার নামটা বলেছি, হরে কৃষ্ণ, জয় রাধে, গোবিন্দ সেবার লাগে কিছু ভিক্ষা পাবো মা। মা আমার বাটি ভরে আমাকে তন্ডুল এনে দিয়েছি। আর আমি জানি প্রভু, তুমি সুগন্ধিযুক্ত চাউল দিয়ে তোমাকে রন্ধন করে দিলে তুমি খুশি হও না? তুমি খুশি হও? 5 বাড়ির থেকে কিছু ভিক্ষা করে এনে দিলে, 5 বাড়ির চাল ডাল দিয়ে রন্ধন করে, যেই চাল ডালে কোনো হিংসা, নিন্দা, বিদ্বেষ নেই, শুধু আছে ভালোবাসা, শুধু আছে প্রেম, ভক্তি। আমি তোমার নাম করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, জোগাড় করে, রন্ধন করে প্রভু তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। প্রভু তুমি নিজ গুণে সেবা নিয়ে, প্রসাদ নিয়ে প্রসাদ করে দাও। যারা যারা করেছে দান, অবশ্যই যেন তাদের তুমি করো কল্যাণ, সেটা তোমার নাম করেই দিয়েছে প্রভু। ওরে ভক্ত,
কোনো গুরুদেব কোনো বৈষ্ণব যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে আমার গোবিন্দকে সেবা দেয়, গোবিন্দ আমার বেশি খুশি হয় রে। গোবিন্দ আমার বড় ভক্তকে আশীর্বাদ করে যারা যারা করেছে দান তাদের সকলের করুক ভগবান কল্যাণ, ভগবান যেন সকলের মঙ্গল করে। আর তুমি বলেছো ভিক্ষা দিতে দিতে নাকি ভারতবর্ষ অভাব নেমে এসেছে। না না পাগল না, আরো বরঞ্চ তার ঘরে ধন জন বেড়েছে রে পাগল। আরো ধনে অর্থে বেড়ে গিয়ে গোবিন্দ সেবার লাগি অনেক 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 বেড়ে গেছে। যদি নয়নের জল ছেড়ে দিয়ে, যদি কোনো ভক্ত নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে প্রভু গো আমি তোমার হলেন বলে সবকিছু গোবিন্দ চরণে শুকে দেয়, গোবিন্দকে তাকে না দেখা দিয়ে পারে, তাকে দর্শন না দিয়ে পারে না রে। তাই তো গুরুর নামে অপবাদ দিও না, গুরুকে অপমান করো না। গুরুর উপধরি ভুবনে প্রকাশ হলেন আপনি শ্রী হরি। গুরুর মধ্যেই ভগবান বিরাজমান, ভক্তের মধ্যেই ভগবান বিরাজমান। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় দিলে আমি পাই, ভক্ত আমায় না দিলে আমি উপবাসে যাই। আর তুমি সেই ভক্তের নামে, তুমি সেই গুরুর নামে, বৈষ্ণবের নামে করেছো কটূক্তি। না না পাগল, একবার ক্ষমা চেয়ে দিও। আমি তোমারে করি মানা, আর গুরুর নামে কোনোদিন বদনাম করো না। গুরুকে অপমান করা মানে ভগবানকে অপমান করা, বৈষ্ণবকে অপমান করা মানে ভগবানকে অপমান করা। একজন গুরু তিনজন মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়। এই যে মাতাজি সাধনের ঘরে, ভজনের ঘরে একজন বাবাজি আর একজন মাতাজি হয়ে যায় পাগল। তখন তিনজন চারজনে কেন শত শত মাতাজি বাবাজি নিয়ে ঘুরে বেড়াতে পারে রে পাগল। এদের যে সাধন সিদ্ধ দেহ, এরা যে আর মরে না, এরা যে সাধনের সিদ্ধি লাভ করেছে, এরা যে আর কোনোদিন মায়ায় লিপ্ত হয় না। এদের মধ্যে কোনো হিংসা দেশ বিদ্বেষ নেই, শুধু আছে ভক্তি প্রেম, কামনা বাসনা নাই। কামনা বাসনাহীন তাদের দেহ হয়ে গেছে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে শুধু সদাই কৃষ্ণ কথা। গুরুর নামে অপবাদ দিও না। তোমার নাই জানা এক একজন গুরুদেব যারা, প্রকৃত গুরুদেব যারা, এক একটি করে রেলের ইঞ্জিন, তারা এক একটি রেলের ইঞ্জিন, একটি রেল ইঞ্জিন 10, 15, 20, 25টি পর্যন্ত বগি টেনে নিয়ে যান। কমা যায় না? গুরুদেব হলেন রেলের ইঞ্জিনের মতো, আর শিষ্য বা শিষ্যা হলেন, ভক্তরা হলেন রেলের বগির মতো। গুরুদেব আগে আগে যায়, পিছে পিছে ভক্তরা যায়। তাই দেখে কি তুমি মনে করবে যে গুরুদেব মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়? এই পাগল, অপবাদ দিও না। তোমারে করি মানা, আর কোনোদিন গুরুর নামে অপবাদ দিও না। গুরুকে অসম্মান করো না। গুরুকে ভক্তি ভরে প্রণাম করবে। গুরু সন্তুষ্ট হলে, গুরু কৃপা করলে তোমার বিদল পথে একটি চক্ষু উন্মিলিত হলে, যাকে বলে জ্ঞান চক্ষু, দিব্য নয়ন, জ্ঞান নয়ন, এই জ্ঞান নয়ন প্রস্ফুটিত হলে গোবিন্দ তোমাকে কৃপা করবে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরু কৃপা না করলে গোবিন্দ কৃপা পাবে না। গোবিন্দ কৃপা না পেলে তোমার এই মানব দেহ পাওয়া, এই জীবনটা পাওয়া বৃথা। তাই তো আর কোনো কথা নাই। ভক্ত যে যে জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, মনে হয় আশা করি উত্তর হয়েছে ভালো। সংক্ষিপ্ত সারে বলে গেলাম। তাই ভক্তবৃন্দ, বাবা মা সকলের কাছে প্রার্থনা জানাই, আপনার গানটা শেষের দিকে হবে, বাবা কথা দিয়েছি না, মাইকে বলেছি না, বাড়ি যাবেন তো কালকে শুনবেন।
ছোট্ট একটা জীবন কেন এত আমি যারে বাসলাম সে তো ভালো ছোট একটা জীবন কেন হলো ছোট একটা জীবন কেন হলো এত জ্বালা আমি যারে বাসলাম সে এত জ্বালায় সয়ে না আমি যারে বাসলাম ভালো সে তো ভালোবাসলো না আমি যারে বাসলাম ভালো সে তো ভালোবাসলো না স্বপনে বন্ধুরে মনরে পুরি নবযৌবন হারাইয়া এখন কি যে করি এখন কি যে করি স্বপনে বন্ধুরে দেখে মনরে পুরি নবযৌবন হারাইয়া
ছিল বুড়ি হলো ছুরি নব যৌবন ফিরে পায় মালিক বলে মাসুমিনে যৌবন আবার আসে গায় যৌবন আবার আসে ছিল বুড়ি হলো ছুরি নব যৌবন ফিরে পায় মালিক বলে মাসুমিনে যৌবন আবার আসে গায় যৌবন আবার আসে গায় ব্যর্থ জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না ব্যর্থ জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না এত জ্বালায় আর জানি সয়ে না আমি যারে বাসলাম ভালো সেই তো ভালোবাসলো আমি যারে বাসলাম ভালো সেই তো ভালোবাসলো ছোট্ট একটা জীবন কেন হলো এমন? ছোট্ট একটা জীবন কেন হলো এমন? এত জ্বালায় আর সয়ে না আমি যারে বাসলাম ভালো সেই তো ভালোবাসলো না আমি যারে বাসলাম ভালো সেই তো ভালোবাসলো না আমি যারে বাসলাম ভালো সেই তো ভালোবাসলো না। শোনো